বন্ধুরা, যে কোনো জিনিস যতই উৎকৃষ্ট হোক না কেন, যদি তার সঠিকভাবে ব্যবহার না করা হয় তবে তার পুরো উপকারিতা কখনোই পাওয়া যায় না। রসুন বা গার্লিক এমন একটি জিনিস যার অসংখ্য উপকারিতা রয়েছে, কিন্তু অনেক সময় মানুষ জানে না এটি ব্যবহারের সঠিক পদ্ধতি। এই কারণে অনেকে এর থেকে প্রত্যাশিত ফল পায় না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের রসুন খাওয়ার এমন একটি পদ্ধতি জানাব যার মাধ্যমে এর উপকারিতা দ্বিগুণ, এমনকি তার চেয়েও বেশি পাওয়া যাবে। এছাড়াও আমরা রসুনের কিছু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা সম্পর্কে জানব এবং দেখব এটি থেকে আমরা কি কি সুবিধা পেতে পারি। তাহলে চলুন আর দেরি না করে এই আকর্ষণীয় ভিডিও শুরু করি এবং রসুন সম্পর্কিত সব তথ্য বিস্তারিতভাবে জেনে নিই। রসুনের ইতিহাস প্রায় মানব সভ্যতার মতোই পুরনো। প্রাচীন মিশরের কিছু প্রাচীন গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায়, যেখানে বলা হয়েছে যে শ্রমিকদের শক্তি বাড়ানোর জন্য তখন রসুন দেওয়া হতো। কিন্তু আপনি কি জানেন রসুনের মধ্যে এমন কী উপাদান রয়েছে যা এটিকে এত শক্তিশালী করে তোলে? আসলে রসুনের মধ্যে একটি সক্রিয় যৌগ রয়েছে যার নাম অ্যালিসিন। রসুনের যে বিশেষ গন্ধ তা মূলত এই অ্যালিসিনের কারণে। এই অ্যালিসিন রসুনের মধ্যে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কিন্তু যখন আমরা এটি কাটি বা পিষি এবং এটি বাতাসের সংস্পর্শে আসে তখন এটি সক্রিয় হয়। এটিই সেই জাদু যা রসুনকে এত বিশেষ করে তোলে। চলুন প্রথমে জেনে নিই রসুন খাওয়ার কি কি উপকারিতা রয়েছে এবং তারপর জানব কিভাবে এটি ব্যবহার করলে এর সম্পূর্ণ উপকারিতা পাওয়া যাবে। প্রথমে জেনে নিই রসুনের উপকারিতা। এটি ইমিউন সিস্টেম বাড়ায় এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি সর্দি, কাশি, জ্বর এবং বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়তে সহায়ক। গবেষণায় দেখা গেছে রসুনের মধ্যে অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে, যা ঋতু পরিবর্তনের সময় ছড়িয়ে পড়া ভাইরাস থেকে শরীরকে রক্ষা করে। যদি আপনার ইমিউন সিস্টেম দুর্বল হয় বা বারবার সংক্রমণ হয়, তবে রসুন ব্যবহার করা আপনার জন্য খুবই উপকারী হবে। হৃদস্পন্দনের জন্য উপকারী। উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল, হৃৎপিণ্ডের সমস্যার দুটি প্রধান কারণ। রসুন এই দুটোই নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে রসুন নিয়মিত খেলে রক্তচাপ এবং এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরল কমায়, যা ধমনী পরিষ্কার রাখে এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্য রক্ষা করে। এটি ধমনীতে প্লাক জমা এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমায়। রসুন মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে, স্মৃতিশক্তি বাড়ায় এবং ডিমেনশিয়ার বিরুদ্ধে লড়তে সাহায্য করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষগুলোকে ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে, যা বয়স বাড়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং স্মৃতিশক্তি হ্রাস করে। গবেষণায় দেখা গেছে নিয়মিত রসুন খাওয়া শরীরে এমন কিছু ইতিবাচক পরিবর্তন আনে যা দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য সহায়ক। রসুন হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমায়, যা অকাল মৃত্যুর কারণ হতে পারে। প্রাচীনকালে অলিম্পিক ক্রীড়াবিদদের রসুন খাওয়ানো হতো তাদের শক্তি ও কর্মক্ষমতা বাড়ানোর জন্য। 2015 সালের একটি গবেষণায় দেখা গেছে রসুন ব্যায়ামের সময় শরীরে অক্সিজেন গ্রহণ বাড়ায়, যা শক্তি ও স্ট্যামিনা বাড়ায় এবং ক্লান্তি কমায়। রসুন হাড়ের শক্তি বাড়ায় এবং বিশেষ করে মহিলাদের মধ্যে অস্টিও আর্থারাইটিস প্রতিরোধে সহায়ক। এটি পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন দূর করতেও সাহায্য করে, কারণ এটি রক্ত সঞ্চালন উন্নত করে। এবার জেনে নিই রসুন খাবার সঠিক পদ্ধতি। রসুন কাঁচা খাওয়া সবচেয়ে উপকারী, কারণ এতে অ্যালিসিনের পরিমাণ বেশি থাকে। রান্না করলে, বিশেষ করে উচ্চ তাপমাত্রায়, এর কিছু উপকারী বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায়। প্রতিদিন 1 থেকে 2 কোয়া রসুন খাওয়া যথেষ্ট, তবে রসুন খাওয়ার আগে এটি সঠিকভাবে প্রস্তুত করা জরুরি। গুরুত্বপূর্ণ টিপস: রসুন কাটা বা পিষে 5 মিনিট রেখে দিন, তারপর খান। এতে অ্যালিসিন সম্পূর্ণ সক্রিয় হয় এবং আপনি এর পুরো উপকারিতা পাবেন। সরাসরি কাটা বা পিষে খেলে অ্যালিসিন সঠিকভাবে সক্রিয় হয় না। সতর্ক: যদি আপনার অ্যাসিডিটির সমস্যা থাকে বা পিত্ত প্রকৃতির মানুষ হন, তবে কাঁচা রসুন শরীরে অতিরিক্ত গরম করতে পারে। যদি রক্ত পাতলা করার ওষুধ খান, তবে কাঁচা রসুন খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন, কারণ এটি রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমিয়ে দিতে পারে। আশা করি এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে এই যাত্রায় থাকুন।
হাসি খুশি থাকুন, প্রতিদিন নতুন কিছু শিখুন এবং সবসময় সুস্থ থাকুন।